পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ১২ মাসই জলাবদ্ধ থাকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের আঞ্চলিক সড়ক। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। সড়কে জলাবদ্ধতার কারণ কি হতে পারে এবং স্থানীয়দের দুর্ভোগ নিরসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এবং আমার পেছনে আপনি যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে এই সড়কে কিন্তু এই যে জলবদ্ধতার যে চিত্রটি, এটি কিন্তু বছরের পর বছর কিন্তু এই অঞ্চলের মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা এই সকাল থেকে এখানে রয়েছি এবং যেটি দেখলাম যে এইখানে যারা ব্যবসায়ী রয়েছেন এই সড়কের পাশে, তারা কিন্তু সেভাবে তারা এই যে ব্যবসা কিন্তু তারা পরিচালনা করতে পারছেন না, যেহেতু সড়কে জলাবদ্ধতা লেগে আছে, সেই কারণে ক্রেতারা কিন্তু এখানে আসছেন না। পাশাপাশি আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে যেহেতু এটি শিল্পাঞ্চল, এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে যারা শিল্পাঞ্চলে বসবাস করে, বাড়ি ভাড়া দিয়ে কিন্তু তাদের মূল যে আয় সেটি হয়। কিন্তু যেহেতু এই সড়কের এই বেহাল দশার কারণে কিন্তু সেভাবে এখানে কিন্তু কেউ বসবাস করতে চাচ্ছেন না, যে কারণে কিন্তু ভাড়াটিয়া শূন্যই বলা চলে যে বেশিরভাগ বাড়ি রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে যেমনটি অভিযোগ করে আরো কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা যেমনটি অভিযোগ করে বলছেন যে এই অঞ্চলটি দিয়ে একটি রোগী যে কোনোভাবে তাকে হসপিটালে নেওয়া হবে গুরুতর অবস্থা হলে, সেটিও কিন্তু কোনো উপায় নেই, কারণ এখানে কোনো অ্যাম্বুলেন্স আসার ব্যবস্থা নেই। এবং এই কারণটি হচ্ছে যে এখানে রাস্তা নির্মাণ হলেও সেই রাস্তার উপরে দেখেন যে কিভাবে ধুলো ময়লার আস্তর জমে আছে, শুধুমাত্র পরিকল্পিত কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। এবং আমরা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যেহেতু জুলাই আগস্টের ঘটনার পর এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, তাদের নামে একাধিক মামলা আছে, যে কারণে তারা এখন এলাকা ছাড়া। তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। আর আমরা সাভারের যিনি ইওনো রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকেও আমরা এই বিষয়ে তারও কোনো বক্তব্য কিন্তু আমরা নিতে পারিনি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে অতি সত্বর সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি তাদের নজরে আসবে এবং তারা এটি উদ্যোগী হয়ে এই নিরসন, যদি একটি স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু তারা এই দুর্ভোগ তার লাঘব হবে। জ্যোতি, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।